الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما العلم عند الله وما أنا إلا نذير مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام معزز محترم মুসল্লিয়ান আযম আল্লাহ পাকের অশেষ দয়া অফুরন্ত মেহেরবানি যে তিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে জবান খুলে সে মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতি ছাড়াও একাধিক অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি এই মাখলুকাতের মধ্য থেকে সকল মাখলুকাতের উপর আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই সঙ্গত কারণেই মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। কেন? মানুষ সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠ। এমন আল্লাহ পবিত্র কোরআনে পাকের সূরা ৩ এর মধ্যভাগে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতিকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ আকৃতি দিয়ে, সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তাহলে মানুষের এই শ্রেষ্ঠত্বের কারণ কি? অন্যান্য সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন। মানুষের এই শ্রেষ্ঠত্বের যতগুলো কারণ আছে, যত কারণে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো জ্ঞান, শিক্ষা, জ্ঞান, এলেম। জ্ঞানের কারণে, এলমের কারণে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর এই জ্ঞানের আহাল, জ্ঞান, এলেম, এলমের আহাল, এলম শিক্ষা করার উপযুক্ত একমাত্র মানুষ। কেননা মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর জন্য কি দেওয়া হয় নাই? এলেম দেওয়া হয় নাই। আপনি যদি একটা ছাগলটা দাঁড় করান, দুই কানে চাপ দিলেন, ধইরা ছাগলটা কতক্ষণ নসিহত করলেন, অন্যের খেতে যাবি না, অন্যের গাছ খাবি না, অন্যের জায়গা জমি নষ্ট করবি না।
কিছুটা সময় একটা ছাগলকে এলেম শিক্ষা দিলেন। যখন দুই কান তার ছেড়ে দেবেন, তখন সে মাথাটা একটা ঝাঁকি দিয়ে বলবে, তুমি যা বলছো আমি কিছুই বুঝিনি। কেননা এই জ্ঞান শিক্ষা দেওয়ার আহাল আমি নই, জ্ঞান হাসিল করার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু যদি একটা মানুষকে বসায়া 5-10 মিনিট তাকে নসিহত করা যায়, এলমের কিছু কথা তাকে বলা যায়, তাহলে নিশ্চয়ই সে সেখান থেকে এলম হাসিল করবে, জ্ঞান অর্জন করবে এবং নসিহত গ্রহণ করবে, ওটাকে সে আমল করার চেষ্টা করবে। আমার এই সংক্ষিপ্ত সময়ের কথা বুঝে থাকলে বলুন, এলম জ্ঞান এর আহাল মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী আছে? অন্য কোনো প্রাণী নেই, শুধুমাত্র মানুষ একমাত্র জ্ঞানের আহাল। মানুষ জ্ঞান পিপাসু হয়, মানুষ জ্ঞান আরোহণ করতে চায়। এ কারণে মানুষ যখন বুঝে অমুক জায়গাতে গেলে আমার কিছু জ্ঞান হাসিল হবে, তো সঙ্গত কারণেই মানুষ সে জ্ঞান হাসিলের জন্য সেখানে ছুটে যায়, জ্ঞান আরোহণের জন্য তার পকেটের টাকা খরচ করে, হায়াতের জীবনের সময় খরচ করে। শুধু এখানেই শেষ নয়, বরং মানুষ জ্ঞানকে এতটা ভালোবাসে, জ্ঞানকে মানুষ এতটা পছন্দ করে, কোন একটা বিষয় যদি একটা মূর্খ লোকে বলে আর একটা জ্ঞানী লোকে বলে, তাহলে মানুষ মূর্খ লোকেরটা বেশি মানে না জ্ঞানী লোকেরটা বেশি মানে? জ্ঞানী লোকেরটা বেশি মানে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে যে মানুষ জ্ঞান হাসিল করবে, জ্ঞান অর্জন করবে। এ কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুনিয়াদম আজ ইলম ইয়াবদ কামাল না আজ হাসমত জাহ মাল ও মানাল। বুনিয়াদম আজ ইলম ইয়াবদ কামাল না আজ হাসমত জাহ মাল ও মানাল। চশম আজ পায়ে ইলম বায়দ খুদা के बेइल्म न तो खुदा रा शनाख्त बेरुदा मन इल्म गिरस्तवार के इल्मत रसानत बदारुल करार। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তার জ্ঞানের কারণে, ইলমের কারণে। অনেক অর্থ সম্পদ মানুষ হাসিল করবে, এ কারণে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। মানুষ দুনিয়াতে অনেক পদমর্যাদার অধিকারী হয়, এ কারণে তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি, বরং তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ইলমের কারণে, জ্ঞানের কারণে। এ কারণেই তো শেখ সাদি বলেন, बेरुदामन इल्म गिरस्तवार के इल्मत रसानद बदारुल करार। যাও জ্ঞানের রজ্জুকে, জ্ঞানের রশিকে শক্ত করে ধরো, ইলমের রজ্জুকে খুব মজবুত করে ধরো, তাহলে এই ইলম তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে, মানুষ জ্ঞান পিপাসী হয়, জ্ঞানের অনেক চাহিদা থাকে। এ কারণে দেখবেন এলাকাতে যারা অনেক শিক্ষিত হয়, নম্র ভদ্র হয়, কথার মধ্যে মাধুর্য থাকে, মানুষ তাদের কথাগুলোকে শোনে। কয়টা কে বলছে রে, কয়টা প্রফেসর বলছে, একই কথা রিক্সাওয়ালা বলছে,
একই কথা দিনমজুর বলছে, একই কথা সাধারণ অশিক্ষিত মানুষ বলছে। ওটা মানুষ যেভাবে গ্রহণ করবে তার চেয়ে বেশি ভালোভাবে গ্রহণ করবে প্রফেসরের কথা। কেন? প্রফেসর শিক্ষিত। রুগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যে গেছে এই ডাক্তার শিক্ষিত কম, এটা রুগী টের পাইছে ডাক্তার শিক্ষিত কম। এবার এই রুগী কিন্তু ডাক্তারের কথা অতটা নিবে না, কেননা রুগী বুঝতে পারছে ডাক্তারের জ্ঞান কম। আর যদি বুঝতে পারে উনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের বোর্ডের চেয়ারম্যান, কি বলেন, যখন এটা বুঝবে, রুগী যখন বুঝবে এ ডাক্তার বড় ডাক্তার, বহু শিক্ষিত, তখন তার কথার মূল্যায়ন করবে কিনা? মূল্যায়ন করবে। এ কারণে মানুষ সৃষ্টিগতভাবেই জ্ঞানের মূল্যায়ন করে, শিক্ষার মূল্যায়ন করে। যে যত বেশি শিক্ষিত, যে যত বেশি জ্ঞানী মানুষ, তত বেশি তার কথা শুনে, তার কথা মানে। এবার আমি জিজ্ঞাসা করি, বর্তমান সময়ে সারা দুনিয়ার যত শিক্ষিত লোক আছে, এই সকল শিক্ষিত লোকদের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কম ছিল না বেশি ছিল? যদি বলেন বেশি ছিল, তাহলে আপনি যেভাবে প্রফেসরের কথা মানেন, যেভাবে আপনি ডাক্তারের কথা মানেন, যেভাবে আপনি ইঞ্জিনিয়ারের কথা মানেন, যদি আপনি বলেন আমার আপনার নবী প্রফেসরের চাইতেও বড় শিক্ষিত, ডাক্তারের চাইতেও বড় শিক্ষিত, ইঞ্জিনিয়ারের চাইতেও বড় শিক্ষিত, তাহলে নবীর কথা প্রফেসরের মতো কথার মতো মানা দরকার না আরো বেশি? নবীর কথা ডাক্তারের কথার মতো মানা দরকার না আরো বেশি? কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জগতের সমস্ত ডাক্তারদের চাইতেও জ্ঞানী, সমস্ত ইঞ্জিনিয়ারদের চাইতেও জ্ঞানী, সমস্ত প্রফেসরদের চাইতেও জ্ঞানী। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أوتيت العلم من الأولين والآخرين أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে দুনিয়ার শুরুর এবং দুনিয়ার শেষের সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে। কাজেই আমরা তো শিক্ষিত লোকদের কথা বেশি শুনি। যদি ব্যাপারটা এই দাঁড়ায়, তাহলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সবচাইতে বেশি। কাজেই দুনিয়ার সমস্ত মানুষের তুলনায় মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেশি মান্য করা উচিত, এবং তিনি আমাদের নিকট থেকে সবচেয়ে বড় সম্মান পাওয়ার উপযুক্ত। আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি শিক্ষিত, তার কথা আমি ফেলে দেই কিভাবে, তাহলে তখন সে কথাটা বলেন না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি শিক্ষিত, তার কথাটা আমি ফেলে দেই কিভাবে? আচ্ছা বলেন, আমাদের রাষ্ট্রে তো বিভিন্ন সময় সরকার পরিবর্তন হয়। আগের সরকারও শিক্ষিত ছিল, বর্তমান সরকারও শিক্ষিত। অশিক্ষিত ব্যক্তির তো সরকার হওয়ার কোনো কি নাই, সুযোগ। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের অধিকারী ছিলেন, পৃথিবীর কোন রাষ্ট্রের সরকার তার সম জ্ঞানের অধিকার রাখে? রাখে কেউ? তাহলে আপনি যদি
মনে করেন অমুক ব্যক্তির কথা শোনা দরকার, উনি শিক্ষিত, অমুক ব্যক্তির কথা শোনা দরকার, তার কাছে জ্ঞান বেশি। যদি এটাই হয় আনুগত্যের এক স্কেল, এটাই যদি হয় আনুগত্যের একটা মাপকাঠি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জগতের সবচেয়ে বড় জ্ঞানের অধিকারী, তিনি জগতের সবচেয়ে বড় শিক্ষিত। কাজেই সমস্ত মানুষের তুলনায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি মানা দরকার। আপনি কোন সংবিধানের কথা বলবেন? আপনি কোন সংবিধান দিয়া মানুষকে পরিচালনা করতে চান, রাষ্ট্রকে পরিচালনা করতে চান? নিয়ে আসেন সেই সংবিধান। ওটা কে লিখছে, কারা লিখছে, কারা রচনা করছে? যদি বলেন এটা শিক্ষিত সমাজ লিখেছে, শিক্ষিত ব্যক্তিরা লিখেছে, তাহলে আমি বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না, তার চেয়ে বড় আর কেউ শিক্ষিত হতে পারে না। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত সংবিধান ব্যক্তিগত জীবনের জন্য যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর রচিত সংবিধান পারিবারিক জীবনের জন্য যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর রচিত সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট। কেননা তিনি জগতের সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন। আপনি মনে করেন যে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন রোগের, আপনি মনে করলেন তিনি বড় শিক্ষিত, না মানলে বিপদ আছে। আপনি ভাবতে পারলেন অমুক প্রফেসর তিনি একথা বলেছেন, কাজেই উনি বড় শিক্ষিত, না মানলে বিপদ আছে। অমুক শিক্ষিত ব্যক্তি, ডিগ্রিধারী ব্যক্তি এইটা বলেছে, না মানলে বিপদ আছে। বড় বড় বৈজ্ঞানিক আছে না নাই? ফ্যান আবিষ্কার করছে, বিদ্যুৎ আবিষ্কার করেছে, এসি আবিষ্কার করেছে। এভাবে মানুষের প্রয়োজনীয় বহু বস্তু, বহু বিষয় তারা আবিষ্কার করেছে। আপনি যদি মনে করেন এদের কথা না মানলে বিপদ আছে, কেন? তারা বড় শিক্ষিত। তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানলে নিরাপদ আছে না বিপদ আছে? বিপদ আছে। যদি আপনি মনে করেন ডাক্তারের কথা না মানলে বিপদ আছে, শিক্ষিত। যদি আপনি মনে করেন প্রফেসরের কথা না মানলে বিপদ আছে, শিক্ষিত। যদি আপনি মনে করেন অমুক ডিগ্রিধারীর কথা না মানলে বিপদ আছে, কেননা সে শিক্ষিত, আপনি যদি মনে করেন না মানলে বিপদ আছে, শিক্ষিত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সবচেয়ে বড় শিক্ষিত, তার কথা না মানলেও মহা বিপদ আছে। কাজেই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এটা যখন আপনি শুনবেন আপনি কইবেন হ্যাঁ এটা তো শুনছি, হাদিস। এটাকে একটা খামখেয়ালি মনে করলেন, সাধারণ একটা বিষয় মনে করলেন, এটাকে মামুলি একটা বস্তু মনে করলেন। কি বলেন? মামুলি বস্তু মনে করা যাবে না। দুনিয়ার শিক্ষিত লোকদের কথা না মানলে যেমন বিপদ আছে, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানলেও বিপদ আছে। কেন? তিনি জগতের সবচেয়ে বড় শিক্ষিত, জগতের সবচেয়ে বড় জ্ঞানী। পৃথিবীর সমস্ত মাখলুকাতের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান পৃথিবীর সমস্ত মাখলুকাতের জ্ঞানের চাইতে বেশি হবে। যদি আপনি বলেন জ্ঞানের কারণে মানবেন, তাহলে আল্লাহ পাকের জ্ঞানটা কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের সূরা মুলকের 26 নং আয়াতে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। হে নবী, আপনি বলে দেন সমস্ত জ্ঞান আমি আল্লাহর নিকট। সমস্ত জ্ঞান কার নিকট? আয়াতুল কুরসিতে বলা হয়েছে
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি এমন জ্ঞানী, তিনি জানেন পূর্বে যা ঘটেছে সেটাও তিনি জানেন, ভবিষ্যতে যা ঘটবে সেটাও তিনি জানেন। এবার বলেন তো আল্লাহর সমপর্যায়ের জ্ঞানী কেউ আছে? আল্লাহ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাতে বলেন ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ গোপনটাও জানেন এবং গোপনটাও জানেন। আল্লাহ গোপনও জানেন এবং কি জানেন? গোপনও জানেন। একই কথা দুইবার উল্লেখ হয়েছে। ইয়ালামুস সিররা, সিররা শব্দের অর্থ গোপন, আবার আখফা শব্দের অর্থ কি? গোপন। এ বলেন সির শব্দের অর্থ কি? গোপন। আখফা শব্দের অর্থ কি? গোপন। তাহলে অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ গোপন জানেন এবং গোপন জানেন। তো গোপন জানেন, গোপন জানেন দুইবার বলার দরকার কি? একবার বললেই তো হইতো। এখানে রহস্য আছে না নাই? রহস্য আছে। গোপন দুই প্রকার। একটা হইল যে বলছে সে জানে, যে করছে সে জানে, আর কেউ জানে না, এটাকে বলা হয় সিররুন। যে করেছে সে জানে, যে বলেছে সে জানে, এছাড়া আর কেউ জানে না, এটাও কি? গোপন। আরেকটা গোপন আছে, সেটা হলো যে করবে সে নিজেও জানে না। আপনি আগামীকাল কি দিয়ে ভাত খাবেন আপনি জানেন? এক মাস পর আপনি কোথায় যাবেন এটা আপনি জানেন? জানেন কে? এটাকে বলে আখফা। এটাকে কি বলে? আখফা। আপনি দরজা বন্ধ করে চুপে চুপে খেয়েছেন, কেউ জানে না, শুধু আপনি জানেন, এটা হলো সির। আপনি জানেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ওইটাও জানেন। আবার যেটা এখনো আপনি করেননি, আপনি ভবিষ্যতে করবেন, যা আপনি জানেন না, কে জানেন? এরকম জ্ঞান কার আছে? বলেন এরকম জ্ঞান কার আছে? কাজেই আপনি যদি বলেন আপনার রাষ্ট্রের সংবিধান তৈরি করেছে শিক্ষিত লোকেরা, না মানলে বিপদ আছে, তাহলে আল্লাহ কত বড় জ্ঞানী? আল্লাহ যত বড় জ্ঞানী, তার কথা না মানলে তত বড় বিপদ আছে। না মানলে কি আছে? বিপদ আছে। আল্লাহর কথা না মানলে কি আছে? বিপদ আছে। মানবেন না, নিজের মন মতো চলবেন, কালকেই সেই বিপদ দেখা যাবে না। মানবেন না, মন মতো চলবেন, অল্প সময়ের মধ্যেই বিপদ দেখা যাবে এমনটা নয়, বরং আল্লাহ ছাড় দেন, আল্লাহ সময় দেন, বান্দাকে শুধরানোর জন্য সময় দেন, সুযোগ দেন। কিন্তু এ সময়, এ সুযোগ একটা সময় খতম হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ধরবেন। কেন তুমি আমার কথা মানলা না? আমি কি কম জ্ঞানী ছিলাম? তুমি অমুক ব্যক্তির কথা মানছো, সে বড় জ্ঞানী ছিল। অমুক ব্যক্তির কথা শুনছো, সে বড় জ্ঞানী ছিল। অমুক ব্যক্তির কথায় তুমি উঠছো, কেননা সে বড় ডিগ্রিওয়ালা ছিল। তাহলে আমার জ্ঞানের কথা তোমার মনে নাই? আমি তো বলে দিয়েছিলাম ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমি তো ওইটাও জানি যেটা কেউ জানে না, আমি তো ওইটাও জানি যেটা এখনো সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে, আমি তো ওটাও জানতাম। তাহলে জ্ঞানের তুলনায় আমার মতো আর কে ছিল? তুমি তোমার জমানার, তোমার যুগের দুনিয়ার মানুষের জ্ঞানকে মাপতা আর মেপে মেপে দেখতা সে বড় জ্ঞানী, তার কথা না মানলে বিপদ আছে। কিন্তু আমি আল্লাহ যে জ্ঞান সৃষ্টি করেছি, আমি আল্লাহ যে জ্ঞানের মূল উৎস, তুমি আমার কথা না মানলা না, তাহলে ওখানে বোঝো নাই ওখানে বিপদ আছে। যদি বলা হয় এটা কোরআনে আছে,
একটা বিষয় যদি বলা হয় কোরআনে আছে, তখন ভাবে যে কোরআনে আছে মানে এটা কিচ্ছু না, এটা কোরআনে আছে কিচ্ছু না, কিছুই মনে করি না, এটা কোরআনে আছে কিছুই মনে করি না, এটা কোরআনের বিধান, এটা রাখেন, এটা সাইডে রাখেন বা এটা বলেন না, কোরআনের বিধানটা বলেন না, এটা বাদ দিয়ে অন্য কিছু বলেন। কেন? তোমার কাছে দুনিয়ার শিক্ষিত লোকদের কথা বড় মনে হয়। আল্লাহ যে সমস্ত শিক্ষার সূচনা করেন, আল্লাহর পক্ষ থেকে সমস্ত শিক্ষা ছড়ায়, তুমি তার কথাটা মানলাম, তোমার বিবেকটা গেল কোথায়? বিবেকটা গেল কোথায়? আল্লাহ পাক কি বলেছেন? মা মিন ওয়ারাকাতিন ইয়াসকুতু ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক কত বড় জ্ঞানী, আল্লাহ পাকের জ্ঞানের সীমানা কতটুকু? আল্লাহ কি বলেন? সারা পৃথিবীতে যত গাছ আছে, যত বৃক্ষ আছে, সারা পৃথিবীতে যত বৃক্ষ আছে, বলেন সারা পৃথিবীতে কত হাজার বৃক্ষ আছে, কত লক্ষ বৃক্ষ আছে, কত কোটি বৃক্ষ আছে? আল্লাহ কি বলেন? কোনো একটা গাছ থেকে যদি একটা পাতা ঝরে পড়ে, তাহলে ওটাও আমি আল্লাহর এলমের ভিতরে আছে। তোমার কাছে দুনিয়ার ওই বিদ্যুৎ আবিষ্কার করছে এমন বৈজ্ঞানিকের কথা তোমার কাছে মহাগ্রন্থের চাইতেও বড় মনে হয়। দুনিয়ার সাধারণ একটা বৈজ্ঞানিকের কথা তোমার কাছে সারা দুনিয়ার সবচাইতে বড় মনে হয়, অথচ আল্লাহ কত বড় মহাজ্ঞানী, আল্লাহর নিকটে সমস্ত জ্ঞানের সূচনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জ্ঞানকে বন্ধ করে দেন, তাহলে পৃথিবীর মানুষ জ্ঞান পাইব? কথা কয়টা? জ্ঞান পাবে? মানুষ ওই যে পানি নেওয়ার জন্য টেপ ব্যবহার করে, টেপ মোচড় দিলে কি পড়ে? পানি। পানিটা কোথা থেকে আসে? টাঙ্কি থেকে। তো টাঙ্কিটা কি পানি উৎপাদনের মূল জায়গা না মাটির নিচে? ওখান থেকে যদি পানি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর টাঙ্কিতে পানি পাবে? টেপের পানি আসবে? তাহলে কেউ যদি ভাবে যে টেপের মধ্যে পানি, এটাই টেপ থেকেই পড়ে, এর আড়ালে আর কিছু নাই, কেউ ভাবে শিক্ষিত না বোকা? বোকা। সমস্ত জ্ঞানের উৎসকে আল্লাহ, সমস্ত জ্ঞানের সূচনা করেন কে? সকল জ্ঞানের রচনা করেন কে? আল্লাহ যদি তোমাকে জ্ঞান না দিতেন, তাহলে কি পৃথিবীর মানুষ এসি আবিষ্কার করতে পারতো? আল্লাহ পাক যদি পৃথিবীতে মানুষকে জ্ঞান না দিতেন, তাহলে পৃথিবীর মানুষ কি বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পারতো? তাহলে সমস্ত জ্ঞানের সূচনা করেন কে? ওই জ্ঞানের সূচনা করেন আল্লাহ। আল্লাহর জ্ঞান নিয়ে অমুকে বৈজ্ঞানিক হয়েছে, তোমার কাছে ওই বৈজ্ঞানিকের কথাটা বড় মনে হইল, অথচ আল্লাহ যে কোরআন নাজিল করলেন আর সেখানে বিধান দিলেন, তোমার কাছে ওই বিধানটা বড় মনে হইল না। এটা শিক্ষিত লোকের পরিচয় না বোকা? বলেন না, এটা শিক্ষিত লোকের পরিচয় না বোকা? বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম, সেটা কোথায়? সীমানা কতটুকু? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নমলের এক আয়াতে বলেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আসমান এবং জমিনে যত বাসিন্দা বসবাস করে, কেউ গায়েব জানে না আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ একমাত্র গায়েব জানি। গায়েব কাকে বলে? গায়েব বলা হয় যেই জ্ঞানটা কোনো মাধ্যম দিয়েও জানা যায় না, কোনো যন্ত্র দিয়েও জানা যায় না, কোনো মেশিন দিয়েও জানা যায় না, ওটাকে বলে গায়েবের ইলম। ওটাকে বলে কি ইলম? গায়েবের ইলম। কোনো মাধ্যমে জানা যায় না, ওটাকে বলে গায়েবের ইলম।
যেই জ্ঞানটা মাধ্যম দিয়ে জানা যায় ওটা গায়েবের ইলম নয়। যেমন একজন লোকের পেট ব্যথা শুরু হয়েছে, পেট ব্যথাটা কোথা থেকে শুরু হইলো এটা দেখার কোনো ব্যবস্থা নেই, বোঝার কোনো ব্যবস্থা নেই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে কয়েকটা টেস্ট দিলেন, এবার এই মেশিনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে গবেষণা করে দেখা গেল তার পেটের ভিতরে একটা পাথর হয়েছে। পেটের ভিতরে যে পাথর হয়েছে এটা কোনো গায়েবের জ্ঞান কেন? এটা কি দিয়ে জানা গেছে? মেশিন দিয়া জানা গেছে। মেশিন দিয়া জানা গেলে ওটা কি হয় না? গায়েবের ইলম হয় না। যন্ত্রের সাহায্যে জানা গেলে ওটা কি হয় না? গায়েবের ইলম। যেমন আপনার গায়ে ডায়াবেটিস, শরীরে ডায়াবেটিস আছে কিনা এটা কি চেহারা দেখলে বলা যায়? ডায়াবেটিস কি দেখা যায় নাকি? না মেশিনের মাধ্যমে ধরা পড়ে, যন্ত্রের মাধ্যমে ধরা পড়ে তার গায়ে ডায়াবেটিস আছে কিনা। কাজেই তার শরীরে ডায়াবেটিস আছে কিনা এটা গায়েবের জ্ঞান নয়। গায়েবের জ্ঞান কাকে বলে? যেটা কোনো ধরনের মাধ্যম ছাড়া জানা যায় ওটাকে বলে কি? গায়েবের ইলম। যেমন আগামীকাল কি হবে, আগামী 1 মাস পরে কি হবে, এটা কেউ যন্ত্রের মাধ্যমে বাইর করে খবরটা বলতে পারবে? এটা জানেন কে? এটা হলো গায়েবের ইলম। আপনার 1 বছর পরে আপনার কি হবে এটা আপনি কোনো মেশিন দ্বারা, কোনো যন্ত্রের মাধ্যমে আপনি আবিষ্কার করতে পারবেন না। কোনো বৈজ্ঞানিক এমন যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে মানুষ কবে মরবো এই কথাটা জানতো। এখনো চেষ্টা চলে, এখনো কি চলে? একদল বৈজ্ঞানিক চেষ্টা করতেছে এমন একটা যন্ত্র আবিষ্কার করার জন্য, যেই যন্ত্র মানুষের সামনে ধরলে বলে দেওয়া যায় সে আর কয়দিন বাঁচবো। এটা এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে বাইর করতে পারবো না। কতদিন চেষ্টা করলে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বের করতে পারবো না। এই ইলমটা কার আছে? আল্লাহ। এই জন্য বলেন এই ইলমটা কার আছে? আল্লাহর জ্ঞানের পরিধি কোথায়? আল্লাহর জ্ঞানের সীমানা কোথায়? আল্লাহ পাক যেমন অসীম, তার জ্ঞানও অসীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের কোনো সীমানা নাই, কোনো ইন্তেহা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম জ্ঞানের অধিকারী। তাহলে দুনিয়ার মানুষের সংবিধান অমান্য করলে তুমি ক্ষতি আছে মনে করো? যিনি জ্ঞান রচনা করলেন, যিনি জ্ঞান সৃষ্টি করলেন, তার সংবিধান না মানলে বিপদ আছে। তুমি এটা বোঝো না কেন? কি বলেন? ট্রাফিক আইন, ট্রাফিক আইন এটা কি আকাশ থেকে নাজিল হয়েছে না মানুষ বানাইছে? রাস্তায় চলার সময়, গাড়ি ড্রাইভিং এর সময় ট্রাফিক আইন মানতে হবে, এটা মানুষ বানাইছে। না মানলে কি আছে? বিপদ আছে। বলেন কি আছে? তো সাধারণ মানুষ একটা আইন বানাইছে, ওটাও না মানলে বিপদ আছে। তোমার আকলে এটা ধরলো, তোমার বিবেকে এটা ধরলো, সাধারণ মানুষের আইন না মানলে বিপদ আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল করে মানুষ দুনিয়াতে বেঁচে থাকার এক সংবিধান আল্লাহ পাক দিয়েছেন। ওই সংবিধান না মানলে বিপদ আছে। তোমরা এটা বুঝো না কেন? ওই কথাটা কেন আকলে ধরে না? ও কথাটা কেন বিবেকে আসে না? ওই কথাটা কেন মস্তিষ্কে বসে না? মোটরসাইকেল আলাদা রাস্তায় বেরোলে হেলমেট নিয়ে বেরোতে হইব। এই আইনটা আল্লাহ আকাশ থেকে নাজিল করছেন না মানুষে বানাইছে? না মানলে কি আছে? বিপদ আছে। এই বলেন না মানলে কি আছে? তাহলে মানুষের রচিত একটা আইন, এটা না মানলে বিপদ আছে। তাহলে যিনি সমস্ত জ্ঞানের সূচনা করলেন, যিনি সকল জ্ঞান সৃষ্টি করলেন, যিনি জ্ঞান বন্ধ করে দিলে পৃথিবীর সমস্ত মানুষ পাগল হয়ে যাবে, সমস্ত মানুষ জ্ঞানহীন হয়ে যাবে, সেই আল্লাহর নিয়ম নীতিমালা না মানলে, সেই আল্লাহর রচিত বিধান না মানলে ওখানেও যে একটা মহা বিপদ আছে, ওটা তোমরা বোঝো না কেন? বিবেকটা তো একরোখা কেন?
আলেমগণ যখন বলে কোরআনের বিধান মানতে হবে, হুজুর এটা রাখেন, এটা অনেক আগের। তার মানে তোমার কাছে আল্লাহর জ্ঞানটা কি ছোট মনে হইল? আল্লাহর এলেমটাকে তুমি ছোট মনে করলা? মানুষ তৈরি করেছে, দুনিয়ার শিক্ষিত লোকেরা তৈরি করেছে সংবিধান, ওই সংবিধানটাকে তুমি বড় মনে করলা। আর যিনি জ্ঞানের সূচনা করেছেন, জ্ঞানকে যিনি সৃষ্টি করেছেন, শিক্ষা বিদ্যা যিনি রচনা করেছেন, তার সংবিধানকে তোমার কাছে ছোট মনে হইল? তোমার বিবেক এত গান্দা কেন? তোমার বিবেক এত পচা কেন? তোমার বিবেক এত লো কোয়ালিটির কেন? তুমি কেন বোঝো না দুনিয়ার সংবিধান না মানলে বিপদ আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সংবিধান না মানলে শুধু বিপদ নয়, বরং মহা বিপদ আছে। শুধু বিপদ না মহা বিপদ? মহা বিপদ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা এটা ভাবতে পারো সংবিধান, কোরআনের সংবিধান খালি হুজুররা মানবো? যারা দাড়ি টুপি আছে তারাই শুধুমাত্র কোরআনের সংবিধান মানবে। যারা আলেম ওলামা ইমাম সাহেব তারাই শুধুমাত্র কোরআনের সংবিধানকে মানবে। আমাদের রাষ্ট্রে কোরআনের সংবিধানের দরকার নেই। যারা এই কথাটাকে চিন্তা করো, এই কথাটাকে ভাবো, মনে রাখবা তোমার রাষ্ট্রের সংবিধান না মানলে যেমন বিপদ আছে, আল্লাহর এই সংবিধান যে মানলে না, এই বিপদটাও তোমার ঘরে আসবে। হয়তো তুমি তোমার গায়ের জোরে আল্লাহ তোমাকে ছাড় দিবে, এ কারণে তুমি ভালো মতো 5 বছর চলতে পারবা। কয় বছর? 5 বছর। কপাল যদি আরো ভালো থাকে তাহলে 10 বছর। কপাল যদি আরো ভালো থাকে তাহলে 15 বছর। কিন্তু স্মরণ রাখবা দুনিয়ার এই মানুষের তৈরি সংবিধান, এটা না মানলে যেমন শাস্তি হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পবিত্র কোরআন দিয়েছেন, আর এই কোরআনে পাকে আল্লাহ অনেক বিধান দিয়েছেন, এগুলো না মানলেও কিন্তু শাস্তি হবে। না মানলেও কি হবে? শাস্তি হবে। 5 বছর পরে হোক শাস্তি হবে, 10 বছর পরে হোক শাস্তি হবে, 15 বছর পরে হোক শাস্তি হবে। আল্লাহর এই সংবিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ কাউকে ছেড়ে দিবেন না। আল্লাহ কাউকে কি দিবেন না? ছেড়ে দিবেন না। কাজেই আপনারা কোরআনের সংবিধানকে সাধারণ মনে করার আগে এটা ভেবে চিন্তে মনে করতে হবে আল্লাহ কত মহাজ্ঞানী, আল্লাহ যত জ্ঞানী তার সংবিধান তত বড়। আল্লাহ যত বড় এলমের অধিকারী, জ্ঞানের অধিকারী, ঠিক তেমনি ভাবে আল্লাহর সংবিধান তত বড়। আল্লাহর এই সংবিধানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি দেখতে পারবেন, হয়তো আপনাকে ধরা হবে না, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে অবশ্যই আল্লাহর এই সংবিধান লঙ্ঘন করার কারণে অবশ্যই আপনাকে একদিন ধরা হবে। বাঁচার কোনো ব্যবস্থা নাই। পবিত্র কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহর এই সংবিধান দিয়ে যে ব্যক্তি বিচার কার্য পরিচালনা করে না, তার সিদ্ধান্তগুলো সে নেয় না, সে হলো একজন ফাসিক, সে হলো একজন পাপিষ্ঠ। আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহর নাজিলকৃত সংবিধান দিয়ে যে ব্যক্তি সিদ্ধান্ত নেয় না এবং এই সংবিধান অনুযায়ী যে তার রাষ্ট্রকে পরিচালনা করে না, আল্লাহ বলেন সে হলো কাফের। সে হলো কি? কাফের। কেন? সে আল্লাহর এই সংবিধানকে ছোট মনে করছে, আল্লাহর এই নীতিমালাকে সে ছোট মনে করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, আর এই পৃথিবীতে মানুষকে বসবাস করার জন্য, মানুষ বেঁচে থাকার হাজার হাজার উপকরণ তৈরি করেছেন। আল্লাহর বিধানকে, আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করার জন্য নয়, লঙ্ঘন করার জন্য নয়। কাজে আল্লাহর সংবিধান লঙ্ঘন করলেও কি আছে? কথা কয় না, শুধু বিপদ আছে, মহা বিপদ আছে। বলেন
আমার সাথে বলেন, আল্লাহর সংবিধান লঙ্ঘন করলে শুধু বিপদ আছে না মহাবিপদ আছে? মহাবিপদ আছে। কেন? আল্লাহ মহাজ্ঞানী, আর মানুষ সৃষ্টির সূচনা থেকেই মানুষের অবস্থাটা এমন, মানুষ তার চেয়ে জ্ঞানীকে মানতে চায়, তার চেয়ে জ্ঞানীকে মানতে চায়, তার চেয়ে শিক্ষিতকে সে সম্মান করে। তাহলে যদি এই হয় মানুষ সৃষ্টির একটা অবস্থা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জ্ঞানীর জ্ঞানী আল্লাহ পাককে সবচেয়ে বেশি মানা দরকার। না মানার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনভর আল্লাহকে মানার তৌফিক দান করেন, আল্লাহর রাসূলকে মানার তৌফিক দান করেন।